এবং 16টি বিখ্যাত পুজো কমিটিকে দিয়ে এক সূত্রে এক মেলবন্ধনে গেঁথে দেওয়া দুর্গা পুজোর কিন্তু এক প্রতি দাবা মামায় দিয়ে দেওয়া পক্ষ থেকে প্রথমে রূপ মন্ডল। এই ছেলেটি এই টুর্নামেন্ট পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম, রূপের টুর্নামেন্টের হাততালি, অসাধারণ পারফরমেন্স প্রত্যেক বছর। এবং কমিটির তার সহকারী সেও প্রচন্ড এলাকার সকল সদস্য। এবং অবশ্যই দিদিকে অনুরোধ করবো যে আমাদের প্রচেষ্টা মাত্র যে পুজোর যে সেরা পুজো কলকাতা 16টা তাদেরকে রন করে ফুটবলকে মাধ্যম দেওয়া এবং আমরা এখানে উপস্থিত। বেহালা ক্লাব মানে বেহালা ক্লাব মানে বিশেষত্ব, বেহালা ক্লাব মানে উৎসব। বহু বছর ধরে কর্মশ্রীতে আমার বিয়ের পর থেকে বসবাস করছি। বেহালা ক্লাবকে আমি দেখেছি সারা বছর ধরে এত নতুন নতুন রকমের উৎসব করে যে এই এলাকার মানুষকে সব সময় উজ্জীবিত করে রাখে। তাই বেহালা ক্লাবের জন্য একটা হাততালি। বেহালা ক্লাব। আপনারা জানেন যে এবছর এশিয়ান পেন্টসের দুর্গাপুজো এশিয়ান পেন্টসের প্রাইজ পেয়েছে। সেটা একটা ভীষণ বড় গর্বের ব্যাপার, কারণ এখন দুর্গাপুজোয় প্রচুর ধরনের প্রাইজ দেওয়া হয়, কিন্তু এশিয়ান পেন্টসের সম্মান এখন সে এক নম্বরেই আছে। সেই এশিয়ান পেন্টসের সম্মান এবার বেহালা কলেজ বেহালা ক্লাব পেয়েছে। তাই আপনাদের বলবো যে বেহালা ক্লাবের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন সব ব্যাপারে, কারণ ক্লাব বলতে যা বোঝায় সবটা কিন্তু পূরণ করে বেহালা ক্লাব। প্রতি বছর বেহালা ক্লাবে একদম জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর অবধি আমি কখনো দেখিনি এদের কোনো প্রোগ্রামে, বরং আমি এই প্রোগ্রামে আস্তে আস্তে হাঁপিয়ে যাই। আরে হাঁপিয়ে যাওয়াটা গেলেও আমি বলবো হাঁপিয়ে যাই, কিন্তু আপনাদের কাজ চলতে থাকুক, মানুষের সঙ্গে চলুন। এবং বেহালা ক্লাবের সমস্ত সদস্যকে বলছি যে আপনারা সদস্য পেছন থেকে সদস্যরাও বলছে, সত্যি কথা এখানকার সদস্যরাও সদস্যদের সঙ্গে যেভাবে সহযোগিতা করে পুজো বলুন বিভিন্ন সবকিছুতে, আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানালাম। ফুটবল ম্যাচ চলুক, চলতে থাকুক। সারা কলকাতার নামী দুর্গাপুজো কমিটিগুলো থেকে নির্বাচিত হয়ে আজকে এখানে খেলা হচ্ছে। আমি এই খেলার সাফল্য কামনা করি এবং কেউ না কেউ জিতবেই, কিন্তু যদি কেউ না জেতেন, হেরে যান, দুঃখ করবেন না। জানবেন খেলাধুলাটা হচ্ছে একটা আমাদের প্রত্যেক দিনের জীবনের অঙ্গ, তার মধ্য দিয়েই আপনারা যাচ্ছেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ধন্যবাদ। তার বক্তব্যে রত্নদি জানিয়েছেন যে খেলায় জয় করে যে বড় কথা না, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় কথা। এবং অবশ্যই বেহালা ক্লাব সারা বছর জুড়ে তাদের অনুষ্ঠান পর্ব, তার সাথে সাথে আপনার এবং অবশ্যই সঞ্চিতাদির উপস্থিতি একান্ত কাম্য। এবং বিশিষ্ট সমাজসেবী বেহালার শ্রী গৌতম মজুমদার মহাশয়, তাকেও আমরা সংবর্ধিত করবো আজ আমাদের বেহালা ক্লাবের বেহালা ক্লাব ফুটবল পর্বে রূপমন্ডলকে অনুরোধ করবো গৌতমটাকে উত্তরে দিলে বিশেষ সম্মানে সম্মানিত করবেন। অসাধারণ যে আজ আমাদের এখানে চাঁদের হাট, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বালাদি, আছেন রত্নদি, আছেন সঞ্চিতাদি। একবার দিদিকে আসতে বলবো গোলপোস্টের সামনে, একটা বল দেবেন, ফুটবল নেবেন, ফুটবল থেকে গিয়ে দেবেন দিদি গোলের দিকে, যেটা আমাদের স্মৃতির মণিকটে থাকবে। সঞ্চিতাদি যেমন যে মাঠেই থাক ফুটবলে কিন্তু পা দেবেন। এবং আমরা এখানে টাইমেট করবো, আপনারা টাইমেট করবো, একটা মারবে নদাদি, একটা মারবে সঞ্চিতাদি। সঞ্চিতাদিকে গোলে দাঁড় করে দেবে, খেলা হবে।
সঞ্জিত পণ্ডিত ভাষা ফুটবল সুখে ঠিক আছে আমরা ফুটবলকে ফেরত আসবো অর্থাৎ ফুটবল চলছে খেলা, চলছে খেলার মধ্যেই বেহালা ক্লাবের বাডবাইজার স্পন্সর সেই ফাইনাল খেলা শুরু হচ্ছে। আমরা ফিরে আসছি আবার সেই ম্যাচে পুজো পাগল ভেতরে এবং মিডিয়া ফিরে এলাম দিদির কাছে। দিদি, আজকে যে এই বেহালা ক্লাবে এইরকম একটা টুর্নামেন্ট করছে, তুমি কতটা সাধুবাদ জানাবে বেহালা ক্লাবকে? বেহালা ক্লাব তো সারা বছরে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে ইনভলভ থাকে। বেহালা ক্লাবের সঙ্গে বেহালাবাসী হিসাবে গর্ববোধ করি এবং বেহালা ক্লাব সত্যি অতুলনীয় ক্লাব। প্রত্যেকটা মানুষের সঙ্গে সারা বছরের যে যোগাযোগ, তার সঙ্গে বিভিন্ন ধরনের প্রোগ্রাম একদম জানুয়ারি টু ডিসেম্বর অবধি প্রোগ্রামের মধ্যে থাকে। সদস্যদেরও ধন্যবাদ জানাই, সদস্যরাও আমার পাশে রয়েছে, তাদেরও আমরা বাহবা জানাই। আর আমি পৌর প্রতিনিধি হিসাবে আমারই ওয়ার্ড, আমার তো গর্বে ছাতি তো অনেক বড় হয়ে যায়। সারা বছরই আমি গর্ববোধ করি বেহালা ক্লাবের জন্য। নতুন দল জিতে গেছে, এক্ষুনি খেলা নতুন দল। আমারই বেহালা, হয়তো বেহালা পূর্বে নতুন দল পরে, কিন্তু আমার বেহালাবাসী হিসেবে নতুন দলকেও ধন্যবাদ জানাই। আবার ধন্যবাদ দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ দিদিভাইকে। আমাদের সবাই দিদিভাইয়ের সাথে সবাই বসে এসে একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে। আমাদের প্রিয় বৌদি চলে রয়েছে। ওটা আমি তোমার মতো এক্সপার্ট নই না, আমি ইউটিউব করি না। বেহালা ক্লাবের ফাইনাল চলছে, তার মধ্যে একটু হালকা গন্ডগোল হয়েছে। দুটো প্লেয়ারকে রেড কার্ড দেখানো হয়েছে। যারা লাল কার্ড পেয়েছেন দয়া করে মাঠের বাইরে চলে আসুন। খেলা চলছে, নতুন দল আর পশ্চিম কুটিয়ারির খেলা হচ্ছে ফাইনাল ম্যাচ। হরিসভা মাঠে রয়েছে বেহালার আমাদের বেহালা হরিসভা মাঠ দীর্ঘদিনের প্রচুর স্মৃতি জড়ানো এই মাঠে। আমরা নিজেরাও খেলাধুলো করেছি, অনেক বড় বড় প্লেয়াররা এখানে খেলাধুলো করে গেছেন এবং বেহালা ক্লাবের এই প্রত্যেক বছরের যে পরিচালনা করে খেলাধুলা, বড় পুজো, দুর্গাপুজো থেকে প্রচুর মাঠে, এই মাঠে আজকে অনেক প্রোগ্রাম হয় মানে 12 মাসে 13 পার্বণ বলে, সেই হরিসভা মাঠ এই মাঠের সাক্ষী। তো সেই মাঠেই খেলা হচ্ছে। আমরা ছোটোবেলায় একটা সময় এখানে খেলেছিলাম, আজকেও পর্যন্ত একটু খেলতে হলো আমাদের ভেটারেন্স খেলা। যাই হোক, খেলা হচ্ছে সুন্দর একটা ফাইনাল। বাডবাইজার স্পন্সর রয়েছে, আর সেই ফাইনালে একটু আগে উত্তেজিত অবস্থায় ছিল। তো আমি যেহেতু একটু বাড়ি গেছিলাম আমার এক বন্ধুকে ছাড়তে, আমার বন্ধু তোতন একজন খুব বড় প্লেয়ার ছিল, তো তাকে ছাড়তে গেছিলাম, কারণ ও বাড়ি যাবে, শিবরামপুরে থাকে। তো সেই কারণবশত আজকে আমার মাঠে একটু আসতে লেট হয়ে গেল। ফাইনাল খেলা হচ্ছে। আমাদের বিশেষ অতিথি শ্রীমতী রত্না চ্যাটার্জি এবং সঞ্চিতা মিত্র আমাদের সাথে ছিলেন এতক্ষণ, এবং দিদিরা আমাদের এখানে সুন্দরভাবে আমাদের 131 এবং 132 সুন্দরভাবে দিদিরা দেখাশোনা করছেন এবং খেলাধুলায় ওনারা থাকেন। তার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। খেলতে থাকো, সুস্থ থাকো। রহস্য হচ্ছে মানুষকে সুস্থ রাখা এবং ভালো রাখা। আমি একটু আরেকটুর জন্য গোল বাকি ছিল। এখানে স্টেজ রয়েছে, স্টেজে প্রাইজগুলো রাখা রয়েছে। মাঠের চারিদিকে দর্শক রয়েছে, দেখেও ভালো লাগছে। খুব সুন্দর একটি অনুষ্ঠান। বেহালা ক্লাব দীর্ঘদিন ধরে করে আসছে।
তো তার জন্য বেহালা ক্লাবকে জানাই আমার ইউটিউব চ্যানেল খেলতে থাকছে এবং বলতে বলতেই গোল, বলতে বলতেই গোল হয়ে গেল এবং নিচে উত্তেজনা শুরু হয়ে গেছে। বাজিও ফাটানো হচ্ছে। বাজি প্রদর্শনী চলছে মধ্যে, একদিকে খেলা হাফ টাইম আর উল্টো দিকে বাজি প্রদর্শনী চলছে। বাজি প্রদর্শনী চলছে হরিসভা মাঠের বেহালা ক্লাব পরিচালিত যারা যারা বেহালা ক্লাবকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। কারণ এই রকম অনুষ্ঠান আমরা সবসময় চাই, খেলাধুলার মান এইভাবে বেড়ে উঠুক, এইভাবেই থাকুক। কারণ এখনকার দিনের খেলাধুলার মান অনেক অনেক আগেকার তুলনায় অনেক কমে গেছে। কারণ এখন খেলাধুলার অনেক সুযোগ আছে এবং সব বাচ্চা কাচ্চারাই যাতে খেলাধুলা করে তার জন্যই আমার এই প্রচেষ্টা। খেলতে থাকো, সুস্থ থাকো, রহস্য হচ্ছে সবাইকে ভালো রাখা, সুস্থ রাখা এবং স্বাভাবিক রাখা। খেলা চলছে, খেলার উত্তেজনা, একটা আবেগ উত্তেজনা তৈরি হয়ে রয়েছে। এক গোলে নতুন দল জিতছে এই মুহূর্তে। গোল হয়ে গেল এই মুহূর্তে। গোলের জন্য একটা জয় জয় করে বাজি নিচে নাচানাচি চলছে, আনন্দ চলছে। সবাই বেলা গ্রামে সবাই ছিল, এই তো বরুণদার ওখানে গেলাম একটু। যাই হোক খেলা চলছে, খেলার মধ্যে সবাই উত্তেজনার মধ্যেই রয়েছে। একটা 2-0 খেলা চলছে, নতুন দল 2-0 জিতছে। গুড বল এবং হিল করতে গেছিল কিন্তু না, গোল হলো না। যাই হোক খেলা এই মুহূর্তে শেষ হয়ে গেল। 2-0 নতুন দল খেলাটা এই মুহূর্তে খেলা শেষ হয়ে গেল। খেলা শেষে আমাদের বাজি প্রদর্শনী চলছে। একটা গোল মিস হয়ে গেল, যেহেতু সাইড হয়ে একটু ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে একটু মিস হয়ে গেল গোলটা। যাই হোক তারও গোল আমি কোনো সময় দেখাতে পারিনি আমার ইউটিউব চ্যানেলে। আমার এক বিশেষ ভাই, তার যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তো সেইখানে সেটা মিস হয়ে গেল। কিন্তু 3টে গোল নতুন দল 3 গোলে জিতলো। বাজি প্রদর্শন চলছে, একটা দুর্ধর্ষ পরিবেশ। এইরকম পরিবেশ সবসময় থাকুক, এইরকম খেলাধুলা সবসময় টিকে থাকুক। তো খেলাধুলার মান আরও উন্নত হোক, আরও ভালো হোক, আরও বড় হোক। কারণ আজকে নতুন দলের যে
ম্যান অফ দ্য ম্যাচ তাকে নিয়ে সবাই করছে। আজকে সব সেই পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। একটা সময় খেলা যখন 6টা 6 বাকি 6টা 4 বাকি এই জিনিসটা মনে পড়ে গেল। তো যাই হোক, খেলাধুলার অনেক কিছু মনে করিয়ে দেয়, অনেক কিছু ভালোবাসা আবেগ জড়িয়ে থাকে। এত মানুষের ঢল, এত মানুষের আবেগ জড়ানো থাকে খেলাধুলার মধ্যে। কোয়ার্টার ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ লব বেহালা নতুন দল। বেহালা নতুন দল বিনায়ক এম্পায়ারের তরফ থেকে মেডেল অন্যতম স্পন্সর জন্য অনুরোধ করছি। টানা আপনি আছেন কি? যাকে ছাড়া টুর্নামেন্টটা সম্ভব হতো না। আমাদের কোচিংটা তার ছেলে রূপ সারা দিন কিভাবে থাকে। আমি এলাম কোচিংটার জন্যই এলাম। এত রাত্রিবেলায় খেলাধুলা খেললাম, ওরা জানে, তাও এলাম ওদের জন্য এলাম, ওদের ভালোবাসার জন্য এলাম। কারণ ওরা খেলতে ভালোবাসে, খেলা করাতে ভালোবাসে। এরা যারা আমার মানে যারা খেলাধুলা ভালোবাসে তাদের আমার ভীষণ ভালোবাসে। যে কোনো খেলা গ্রুপ আছে কেমন লাগে। যাই হোক, একটা লাস্ট ওভার কথা না বললে ক্লাস 8, 9 ওদিকটার আমরা প্রচুর ক্রিকেট খেলি। প্রত্যেক দিনকার ব্যাপার থাকে আমাদের। রেগুলারলি আমরা খেলা খেলি। আর আজকে এই যে প্রোগ্রাম হচ্ছে, গ্রুপকে আর একবার অশেষ অশেষ ধন্যবাদ। এইরকম প্রোগ্রাম বেহালা ক্লাব, বেহালা ক্লাবের ইতিহাস ক্লাস 10 এ যখন পড়তাম তখন থেকে আমি এই মাঠের ইতিহাস জড়িয়ে আছি ওদের ক্লাবের সঙ্গে ভালোবাসা। আবার উঠকে এবং প্রতিটার বউ এত অসম্পদের মধ্যে জড়িয়ে থাকে। আমি সবার কথাই বলছি, ওদের নাম বেহালা ক্লাবের সবাই বেহালা ক্লাবের সবাইকে আমার ওরা সবাই ভালো থাকুন, ওরা সবাই সুস্থ থাকুন। আর এরকম প্রোগ্রাম ওরা সবসময় করতে থাকুন, আমরা সহযোগিতার হাতে বাড়িয়ে দেবো। থ্যাংক ইউ। রাষ্ট্রপাল ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি একে একে পল্লী উন্নয়ন সমিতির যে 7 জন প্লেয়ার আছেন তাদেরকে একে একে স্টেজের সামনে ডাকছি। পল্লী উন্নয়ন সমিতির 7 জন প্লেয়ারকে একে একে স্টেজে যাচ্ছি। পেলে তুমি এসো। পল্লী উন্নয়ন সমিতির এক একটা প্লেয়ারকে স্টেজে ডাকছি আমাদের বেহালা কাপ 2025 মেমেন্টোগুলো তুলে দেওয়ার জন্য। একে একে আমাদের পল্লী উন্নয়ন সমিতি আমাদের বেহালা কাপ 2025 জানাত একে একে মেডেল তুলে দেবেন আমাদের ক্লাবের পক্ষ থেকে পার্থচন্দ্র মহাশয়, দেবজিৎ সাহা মেডেল দিয়ে ওনাদেরকে সম্বর্ধনা দিচ্ছেন। একটু জোরে হাততালি হয়ে যাক পল্লী উন্নয়ন সমিতির জন্য। মেডেল করিয়ে দিচ্ছেন, মেডেল করিয়ে দিচ্ছেন।
একটা সময় প্রচুর ক্রিকেট খেলছিলাম, বলছিলাম এই ফটিকদা। তো আজকে বেহালা ক্লাব সবার উদ্যোগেই এই টুর্নামেন্ট, বিশেষ করে আবার থ্যাঙ্ক জানাচ্ছি ফটিকদাকে। ফটিকদার দীর্ঘদিনের পরিচয়, আজকে ফিলিংসটা একটু তুলে ধরো। আজকে ফিলিংস হচ্ছে আমার পাড়ার খেলা, মানে টুর্নামেন্টটা ভালো করার আমি চেষ্টা করছি, ভালো চ্যাম্পিয়ন হোক এই জন্য। থ্যাংক ইউ ফটিকদাকে। বৌদি দু চারটে কথা, কেমন লাগছে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে? একদমই তাই, সত্যি ওরা ভালোবাসে, ওরা ভালোবাসে, একদমই ভালোবাসে। কারণ ওরা আমরা দীর্ঘদিন ধরে জানি ফটিকদাকে। আজকে ক্লাস 10 থেকে আমরা ক্রিকেট খেলছিলাম, এখনো ফটিকদার সাথে ফুটবল খেলছি। বৌদির সাথে অতপ্রতভাবে আমাদের ভালোবাসা রিলেশন তৈরি হয়েছে আজকে ওদের জন্য। অসংখ্য অসংখ্য ভালোবাসা। এবং লাস্ট বলে একটাই কথা বলবো, বেহালা ক্লাব এরকম প্রত্যেক বছর উদ্যোগ নিই, আমরা সহযোগিতা হাত বাড়াই। একদম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উদ্দেশ্য হচ্ছে একটাই উদ্দেশ্য, মানুষকে সুস্থ রাখা এবং ভালো রাখা। ধন্যবাদ, প্রতিযোগিতা থ্যাংক ইউ সবাই। চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অর্থাৎ ফুটবলে এবার এত সুন্দর প্রতিযোগিতা, তাহলে একটু স্টেজে এসো। আনন্দ আবেগ প্রাইজ করার পর প্লেয়াররাই বোঝে, দর্শকরা সেভাবে বোঝে না কতটা আবেগ জড়িয়ে থাকে খেলাধুলার মধ্যে। কংগ্রাচুলেশন যারা চ্যাম্পিয়ন হলো, যারা কংগ্রাচুলেশন যারা রানার্স হলো, কংগ্রাচুলেশন সব পার্টিসিপেন্ট টিমকে জানাই। এইরকম উদ্যোগ আর একবার লাস্ট বলে একটাই কথা, বেহালা ক্লাব প্রত্যেক বছর এরকম করুন। বেহালা ক্লাবের প্রতিটা সদস্যরা তো নাম দিলাম, প্রতিটা সদস্যের জন্য জানাই আমার ইউটিউব চ্যানেল খেলতে থাকুন সুস্থ থাকুন তরফ থেকে অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এই বলেই আজকে এখনো কিন্তু ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। দেখা হয়ে গেল ভাইয়ের সাথে, আমাদের ছোট্ট ভাই, সবাই আমরা সীমা নামে পরিচিত, আমাদের বর্ণশ্রীতে সবাই ওকে ভালোবাসে। আজকে বেহালা ক্লাবের এই টুর্নামেন্টে ছিল এত আন্তরিক অভিনন্দন, কেমন লাগলো আজকে এই টুর্নামেন্ট? কৃতজ্ঞতা জানাই এবং পরিশেষে এই অঞ্চলের সমস্ত নাগরিক এত ভালো টুর্নামেন্ট যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, দুদিন যারা আপনারা 3-4 মাঠ বছর আমি দেখি করে বেহালা ক্লাব মাঠ উজাড় করে আমি পরপর এই নিয়ে 2 বছর এলাম, যেভাবে যাদের অর্গানাইজ এই করেছে, দর্শক মানে যাদের না হলে এই ফুটবল টুর্নামেন্টটি মানে কখনো সাফল্য অনেক হতে পারত না, অনেক ভালো। তাদেরকেও বেহালা আগামী দিন আমরা চাই এরকম আন্তরিক টুর্নামেন্ট অভিনন্দন শুধু বেহালা ক্লাব কেন, সত্যি করে ক্লাবই যাতে এরকম একটা বেহালা ক্লাব সব জায়গায় ম্যাক্সিমাম ক্রিকেট খেলা নিয়ে লোকে উন্মাদ ফুটবল টুর্নামেন্ট ফুটবল এখন হয় সমাপ্তি এর ঘোষণা পরিবর্তে বলে দিচ্ছি, করলাম। আগামী বছর ক্রিকেট খেলা আছে উত্তরসূরি 2026 মাঠে, আপনারা আবার বেহালা ক্লাব সেখানে এই খেলছি। ফুটবল প্রতিযোগিতায় আর আবারও আপনাদের বলছি সকলের সঙ্গে দেখা যে হবে। ভাইয়ের বেহালা ভাই ক্লাব যেভাবে সবার সাথে থাকে, ভাইকে জানাই আমার চ্যানেল ভালোবাসা। ভাই এরকম সবার সাথে থাকুক, সবাইকে ভালোবাসুক, আমরাও ভাইয়ের সাথে আছি। ধন্যবাদ। আচ্ছা, এতক্ষণ যে বেহালা ক্লাবের যে প্রোগ্রামের যে অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব দাদা